হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আজকের ভিডিওতে আমরা এইরকম একটা বিলের কীভাবে ইনভয়েস করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আমরা অনেকেরই আমাদের প্রতিষ্ঠান আছে, অনেকের বিভিন্ন কোম্পানি আছে, স্কুল কলেজ অনেক কাজেই তাদের বিলের একটা ফরম্যাট দরকার পড়ে। আজকে কীভাবে আপনার একটা ফরম্যাট তৈরি করতে পারেন সেই ব্যাপারটাই আমরা দেখাবো। আপনি যদি এই ফরম্যাটটা ভালো করে দেখে ফেলেন তাহলে যেটা হবে, আপনি আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সেই অনুযায়ী আপনি আপনার বিলটাকে সেটেল করতে পারবেন বা বিলটার ফরম্যাটটা রেডি করতে পারবেন। তাহলে আসেন শুরু করা যাক। তো যে কোনো একটা এক্সেল শিট ওপেন করে আমরা প্রথমে যে কাজটা করব, কোম্পানির নামটা আমি লিখে ফেলবো। ফর এক্সাম্পল এখানে আমি একটা কোম্পানির নাম ধরছি রহমান ক্রিয়েটিভ কোম্পানি লিমিটেড। তো আমি রহমান ক্রিয়েটিভ কোম্পানি লিখে রাখলাম কোম্পানির নাম প্রথম সেলটাতে। দ্বিতীয় সেলে আমি লিখবো যে কোনো বিলের ইনভয়েস যেহেতু আমি করবো, আমার কোম্পানির নামের পর প্রতিষ্ঠানের যে ঠিকানা সেটা লিখতে হয়। আমি এখানে ঠিকানাটা বসালাম 22 BSc গুলশান 1 সার্কেল ঢাকা। দেন আমার এটা আমি কি করতে যাচ্ছি, এটা বেসিক্যালি আমি একটা বিলের ইনভয়েস করতে যাচ্ছি। তো আমি কী করতে পারি, প্রথম সেলে আমি কোম্পানির নাম, দ্বিতীয় সেলে আমার অ্যাড্রেস অ্যান্ড থার্ড সেলে আমি বিল ইনভয়েস এই কথাটা আমি লিখে দিব। কারণ যেহেতু একটা ইনভয়েস, বিলের ইনভয়েস করছি, ফরম্যাটেড করছি। তারপর একটা সেল গ্যাপ দিয়ে আমি প্রথমে লিখবো হলো, যেহেতু আমি একটা অনেকগুলো আইটেম লিখতে চাই তাহলে প্রথমে একটা সিরিয়াল নাম্বার লাগবে, যে কতগুলো সিরিয়ালে আমার প্রোডাক্ট আসতেছে, কয়টা প্রোডাক্ট আসবে। তো সিরিয়াল লিখলাম, সিরিয়াল হ্যাশ। তারপর আমি কি লিখবো, আইটেমের কোড। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে একটা কোডের না, পণ্যর অ্যাগেনস্ট, আইটেমের অ্যাগেনস্ট একটা কোড থাকে, সেই কোডটার কলাম দিলাম। দেন আইটেম নেম, কোন আইটেমটা সেল হচ্ছে সেটা। তারপর প্রত্যেকটা আইটেমের দাম কত করে, মানে রেট। দেন হলো কোয়ান্টিটি, কতগুলো করে সে কিনবে বা প্রতি ইনভয়েসে কত অ্যাড হবে। তারপর হলো অ্যামাউন্ট, টোটাল কতটুকু টাকার প্রোডাক্ট সেটা এই ইনভয়েসে আছে সেটা জানার জন্য। এখন আসেন এটাকে ফরম্যাট করি। আমি পুরো সেলটাকে সিলেক্ট করে এরিয়াল ন্যারো দিয়ে দিলাম, কারণ এটা খুব একটা মোটামুটি ভালো একটা ফন্টের কাজ যেহেতু হয়ে যাচ্ছে। তো আমরা যেটা এখন করব, আমরা এখন এই ইনভয়েসটার হেডার, মানে শুরুর দিকে যে কোম্পানির নাম বা ঠিকানা এবং বিলের ইনভয়েস নাম্বার সেটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। প্রথমে যেটা করলাম, আগে আমি কোম্পানির নামটাকে বোল্ড করলাম। তারপর দেখেন এটাকে আমার মার্চ করতে হবে। তার আগে আমি দেখি কয়টা কলাম আছে, আমার 6টা, F পর্যন্ত। তাহলে আমি 6টা কলাম সিলেক্ট করলাম, রো করে আমি সেটাকে মার্জ অ্যান্ড সেন্টার, এই দেখেন এই জায়গাটা প্রেস করলাম, মার্জ অ্যান্ড সেন্টার, সেটা মাঝামাঝি এসে পড়লো। এখন আমি ফ্রন্টের সাইজটাকে বড় করে দিই, কারণ আমার কোম্পানির নামটাই আমার সবচেয়ে দৃশ্যমান থাকা উচিত, তাই আমি কোম্পানির নামটাকে বড় করে দিলাম। তারপর অ্যাড্রেসটাকে, যেহেতু কোম্পানির নামের পর অ্যাড্রেস থাকতে হবে, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম মার্জ অ্যান্ড সেন্টারের মাধ্যমে এবং ফন্টটাকে সামান্য বড় করলাম। দেন হলো আমি এটা কিসের মানে কোন ফর্ম্যাট রেডি করছি, এটা একটা বিলের ইনভয়েস। তো এটাকে আমি একটু ফন্টটাকে বড় করলাম, বোল্ড করে দিলাম। দেন আমি মার্জ অ্যান্ড সেন্টার, কতটুকু জায়গায় আমি মার্জ করতে চাই, মানে একসাথে করতে চাই, সেই জায়গাটাকে আমি সিলেক্ট করে ওই মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। এখন আমি কি করব, আমার উপরের হেডারের কাজ শেষ, মানে আমার ইনভয়েসের টপিক কী থাকবে সেগুলো কাজ শেষ। এবার সিরিয়াল নাম্বার। তো আমি 1 আর 2 লেখার পরে যখন আমি এটাকে ধরে নিচে টান দিলাম, এটাকে বলা হয় ড্র্যাগিং করা। আমি ড্র্যাগ করে নামালাম, আচ্ছা 10টা পর্যন্ত সিরিয়াল দিয়ে দিলাম। 1 আর 2 দেওয়ার পর অটোমেটিক্যালি বাকিগুলো এক্সেল নিজে থেকে ফিল আপ করে ফেলবে। সিরিয়াল নাম্বার হয়ে গেল। এখন আমি কী দেবো, আইটেম কোড। যেহেতু এটা 2023 সাল, আমি আইটেম কোডগুলো নিজের মতো করে জেনারেট করি। 2023-01, 2023-02 দিলাম এই দুটাকে। দেন এই দুইটা ফরম্যাট দেওয়ার পরে আমি জাস্ট দুটাকে সিলেক্ট করার পর আবার আগের মতো ড্র্যাগ ডাউন করব, সে অটোমেটিক্যালি সিরিয়াল অনুযায়ী কোডগুলো বসায় নেবে। এখন হলো আইটেম নেম। যেহেতু এটা একটা ক্রিয়েটিভ কোম্পানি, তার মানে এখানে ইলেকট্রনিক আইটেম থাকার সম্ভাবনা বেশি, তাই আমি ল্যাপটপ দিলাম, মাউস দিলাম। দেন হলো মাউস প্যাড, আইটেমগুলোর নাম জাস্ট বসালাম। তো এখানে এরকম অনেকগুলো নাম দেওয়া যায়, আমি এখানে খুব দ্রুতভাবে এই নামগুলো আমি দিয়ে দিচ্ছি। স্পিকার, এবং এটার দাম কীরকম, বিভিন্ন আইটেমের নাম এবং এর দাম কীরকম, রেটটা বসালাম এবং কত কোয়ান্টিটিতে এইটা আমি আইটেমগুলো দিব সেগুলো আমি এখানে বসায় দিলাম র্যান্ডমলি। যেহেতু আমি 10টা আইটেম নিচ্ছি সেটা দিব। এখন আমার কথা হলো কত টাকার প্রোডাক্ট হলো, তাহলে ল্যাপটপ আমি কি করলাম, 50,000কে 8 দিয়ে গুণ দিলাম, হয়ে গেল। তারপর আমি এই জায়গাটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন অটোমেটিক্যালি টোটাল ভ্যালুটা এসে পড়লো। এখানে সমগ্রটা সিলেক্ট করে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। আসার পরে আমি হেডারগুলোকে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম এবং তারপরে এটাকে অল বর্ডার করে দিলাম। তার মানে এই আমার এই টোটাল সেলের পার্টটা বর্ডারের মধ্যে থাকলো। আমি হেডারটা বর্ডার মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এখন এখানে সামগ্রিক প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, বাট আমরা কি জানি যে কোনো রিসিপ্ট, মানি রিসিপ্ট বা বিলিং ইনভয়েসে
টোটাল থাকে। তো আমি এখানে একটা মার্জিন সেন্টার করলাম আবার এবং লিখলাম টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত, আমি এখানে ইকুয়াল দিলাম SUM সাম, উপরে আমি মাউস ধরে নিচের থেকে সিলেক্ট করে একবার উপর পর্যন্ত চলে গেলাম, এন্টার প্রেস করলাম, দেখেন আমার টোটাল কত টাকা ভ্যালু হচ্ছে সেটা দেখা গেল। আমি বোল্ড করে দিলাম এবং মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম, সেল বর্ডার দিয়ে দিলাম। দেন আমি নিচে আর একটা কাজ রাখতে হবে, কারণ যেহেতু একটা কোম্পানি এখানে ডিসকাউন্টের একটা সুযোগ থাকতেই পারে। তো সাধারণত 5% ডিসকাউন্ট আমি একটা ধরে রাখলাম, এটা আপনি আপনার মন তো অনুযায়ী চেঞ্জ করবেন, 5 থাকলে 5, 6 থাকলে 6। তো আমি এখন হিসেবে সুবিধাতে 5% ধরে নিয়ে ওই উপরের ভ্যালুটাকে ইকুয়াল দিয়ে তার সাথে মানে টোটাল অ্যামাউন্টের সাথে আমি এই যেহেতু 5% গুণ করে দিলাম। তাতে কি হলো, আমি একটা ওভারঅল টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট আমি পেয়ে গেলাম 31,125 টাকা। তাহলে আসলে এখন আমার যেহেতু ডিসকাউন্টটা চলে যায় টোটাল অ্যামাউন্ট থেকে, তাহলে গ্র্যান্ড টোটাল মানে ওভারঅল সে কত টাকা দিবে সেটা আমি কীভাবে বের করব। গ্র্যান্ড টোটাল লিখলাম, লিখে এটাকে আবার মার্জিন সেন্টার করলাম, করে ইকুয়াল দিব, দিয়ে টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটাকে মাইনাস করে দিলাম। এই যে অ্যামাউন্টটা পেলাম সেটাই হলো আমার টোটাল অ্যামাউন্ট যেটা বিলটা পে করবে। আমি মার্চ করে দিলাম সেলগুলোকে এবং মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম এবং এটাকে বর্ডার দিয়ে দিলাম। সো হয়ে গেল আমার বিলের ফরম্যাট, কত টাকা দিতে হবে সেটাও আমি পেয়ে গেলাম। এখন যেটা আমি করতে পারি, আমি একটু কালার বা একটু সৌন্দর্য বর্ধন করতে পারি, যেটা আমি করতে পারি সিরিয়াল নাম্বারকে ঠিক করলাম, ওই হেডারগুলোকে আমি একটু হালকা গ্রেইশ কালার দিয়ে দিলাম, গ্রে টাইপের একটা কালার। তারপর টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যান্ড গ্র্যান্ড টোটাল এই জায়গাটা আমার দেখানো দরকার, সো এই জায়গাটা আমি গ্রে করে দিলাম। সো এইভাবে করে হয়ে গেল আমার একটা ইনভয়েস। আমি Ctrl+P দিলে প্রিন্ট অপশন আসবে, আসার পরে দেখেন এখানে এক পাশে একটা কাগজের এক পাশে এই সম্পূর্ণ জিনিসটা রয়ে গিয়েছে। সো আমি তো এভাবে বিল দেখতে চাই না, আমি কি করব, ওই পেজ সেটআপে যাব, যাওয়ার পর সেকেন্ড যে অপশন মার্জিনস এখানে ক্লিক করব, অটো সব কিছু দেওয়া আছে, আপনি জাস্ট সেন্টার অন পেজ হরাইজন্টালি এটা দিয়ে ওকে দিয়ে দেবেন। দেখেন মাঝামাঝি কিন্তু এসে পড়ছে। সো এখন কিন্তু বিলটা দেখতে সুন্দর লাগছে। এখন আপনি জাস্ট প্রিন্ট প্রেস করলেই প্রিন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। আশা করি আপনারা আপনাদের মতো বিলের ফরম্যাটটাকে মডিফাই করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।